প্রতি বছরের ন্যায় এবারও চলতি অর্থবছরের চেয়ে টাকার অঙ্ক আরও বাড়িয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এ অর্থবছরের বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক এ বাজেটের মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে প্রায় ৩ লাখ কোটি টাকার ঋণ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ অর্থবছরের জন্য ৭,৯৬,৯০০ কোটি টাকার বাজেট উত্থাপন করতে পারেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫% ধরা হতে পারে। এবার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারা মূল্য বাড়ানো হতে পারে। একই সঙ্গে জমির নামজারি ফি, মোবাইল কোর্ট সহ যেসব খাতে সরকার জরিমানা আরোপ করে সেক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়তে পারে। আইএমএফের ঋণ কর্মসূচির শর্তের প্রতিফলন দেখা যেতে পারে এবারের বাজেটে। আইএমএফের শর্তের কারণেই এবার বাজেটে কর অব্যাহতি ও শুল্ক কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এজন্য গম, ভুট্টা, সরিষা বীজ, তুলা বীজ, বিভিন্ন শাকসবজির বীজ, কয়লা, জিপসাম, ভিটামিন, ইনসুলিন, পেপারবোর্ড, স্টিল জাতীয় পণ্য, শিল্পের কাঁচামাল সহ অর্ধশতাধিক পণ্য আমদানির ক্ষেত্রে ১% হারে শুল্ক আরোপ করা হতে পারে। বর্তমানে এসব পণ্যের শুল্ক শূন্য রয়েছে। নামমাত্র ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগও দেয়া হতে পারে এবার বাজেটে। সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। একই সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, ফলের জুস, আমসত্ত্বের উপর ভ্যাট 10% করা হতে পারে। বাড়তে পারে ব্যাংকে টাকা রাখার খরচ, কমতে পারে ল্যাপটপ, কম্পিউটারের দাম। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। নতুন অর্থবছরে এডিপির আকার ধরা হতে পারে ২,৬৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় ২,০০০ কোটি টাকা বেশি। সর্বোচ্চ বরাদ্দ দেয়া হতে পারে পরিবহন ও যোগাযোগ খাতে। বাড়ছে না ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা। সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হবে ১,৩০,০০০ কোটি টাকার বেশি। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১,২৬,২৭২ কোটি টাকা। আফরিন আপি, আমাদের সময়।